হ্যালো বন্ধুরা, খুব ছোট্ট একটা ভিডিও করব কারণ তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি নিজেও একটু বেরোবো, ব্যস্ত আছি, সেই কারণে আজকে আর কোনো ভিডিও দিতে পারবো না। এটাই আমার আজকের ভিডিও। যাই হোক, প্রবাসী দিদির মুখোশটা খুলে পড়ে গেছে আর সেটাকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, হ্যাঁ সেটাকে আটকানোর চেষ্টা চলছে। তোমরা দেখেছো প্রবাসী দিদির লাস্ট ভিডিও, মানে আজকে তো ভিডিও এখনো পর্যন্ত আসে না, আমি যখন ভিডিও করছি তার মানে হয়তো মেবি আজকে আর আসবে না, কালকে আসবে। তো চোখের জলে শ্বশুরবাড়ির সবাইকে বিদায় দেওয়াটাই লাস্ট ভিডিও ছিল প্রবাসী দিদির। তারপরে সে চলে গেল কোথায় না, তার নিজের বাপের বাড়িতে যায়নি, মেদিনীপুর। তোমরা সবাই দেখেছো তার ভাইয়ের বউ চ্যানেল, এবং সে নিজেও দেখিয়েছে। সে গেল নিউ টাউনে, তার ভাই যে ফ্ল্যাটটাতে রেন্ট নিয়ে থাকে সেই ফ্ল্যাটটাতে। তো এই ভিডিওগুলো বেশ কিছু পুরনো, কারণ বৃহস্পতিবার দিন রূপা দিদি ভাই গেছিলো ওনাদের বাড়িতে, সেদিনই তার আগের দিনই আর কি বুধবার দিনই ওনারা চলে গেছিলেন। তারপরে আজকে মঙ্গলবার, আজকে হলো 18 তারিখ, মানে প্রায় এক সপ্তাহ। কিন্তু প্রবাসী দিদি কিন্তু এখনও উড়ে যায়নি প্রবাসী দিদি এখনও এখানেই আছে। কারণ 16 তারিখে তাকে হাওড়া স্টেশনে দেখা গেছে, এবং সেটা কোনো একটি ভাই তাকে দেখার পরে তার সঙ্গে ছবি তুলেছে এবং সেটা সে তার ফেসবুকে পোস্টও করেছে। সেখান থেকেই বোঝা যাচ্ছে যে তিনি ওই হাওড়া স্টেশন, মানে ওখান থেকে হয়তো মেবি মেদিনীপুরেই যাচ্ছে, মেদিনীপুরের যেখানে তার বাপের বাড়ি সেখানে হয়তো যাচ্ছে। হয়তো আজকে ফিরে যেতেও পারে কিংবা আরও 2-4 দিন থাকতে পারে, কারণ এই গেলে পরে আবার কবে আসবে তার তো ঠিক নেই। তো যাই হোক, যেটা মূল বিষয় যে তার মুখোশটা খুলে গেছে বলে সে এখন এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে, সবটা নিয়ে আজকে আমার ভিডিও। চলো ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিইনি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো যেটা বলতে চাইছি, যে ঘটনাটা ঘটেছে, যেটার কারণে মেনলি আমি ভিডিও করা শুরু করেছিলাম প্রবাসী দিদিকে নিয়ে, সেটা হলো কি একটি অসহায় মা, সে গেছিল তার সঙ্গে দেখা করতে। সে ছিলেন না, তাই দেখা হওয়ার প্রশ্নই নেই। তো সেখানে অনেকের অনেক মন্তব্য, কেন ফোন নাম্বার দেবে, কেনই বা চলে যাবে কাউকে না বলে চলে গেছে, কারণ সে এখানে থাকে না, তার কোনো রকম কন্ট্যাক্ট নাম্বার নেই। তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছে, সে সেটাকে সিন করে রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করেনি। সেই জন্য ভেবেছে এই সুযোগটা হারিয়ে গেলে তো আর পাওয়া যাবে না, কারণ সে তো এখানে থাকেই না, সেই কারণে সে গেছিল। তো ঠিক আছে, এটা যার পার্সোনাল ম্যাটার, পার্সোনাল চয়েস, যে আমি অন্যের জন্য এগিয়ে আসবো কিনা, বা আমি সেখানে রেসপন্স করবো কি করবো না। তো সেটা নিয়ে যেটা হওয়ার হয়ে গেছে, এবং তোমরা সবাই সবটা জানো যে ফোন নাম্বারটা নিয়ে যেভাবে বলা হচ্ছিল না, তার মেয়েরা যথেষ্ট ভালো ব্যবহার করেছে। কিন্তু এখানে ওই যে আমি আগেই বলেছি, এটা হয়তো স্ট্রিক্টলি বারণ ছিল আমাদের প্রবাসী দিদির, যে আমার খোঁজ করতে কেউ যদি আমার এই শ্বশুরবাড়ির ঠিকানায় আসে, তাহলে যেন স্ট্রিক্টলি বলা হয় তোমাদের কারো কাছে আমার নাম্বারটি নেই। কারণ যেই মুহূর্তে তার যা বলেছিল যে তারা নেই, মেদিনীপুর চলে গেছে, সেই মুহূর্তে সে কিন্তু মেদিনীপুর যায়নি, সে কিন্তু নিউ টাউনেই ছিল, সুতরাং কাছাকাছি ছিল। এবং তারপরে বলা হচ্ছে ফোন নাম্বার নেই, যেখানে তাদের ভিডিওতে বারবার, এই প্রবাসী দিদির ভিডিওতে বারবার এটা স্পষ্ট, তোমরা নিজেরাও কমেন্ট করেছো, বহু মানুষ কমেন্ট করেছো, যে তাদের সাথে তার শ্বশুরবাড়ির লোকজনদের রোজই কথা হয়। সুতরাং ফোন নাম্বার নেই, এটা জাস্ট মানে কি বলবো, ধূপেই ঢুকলো না, তাই তো। তারপরে এখানে আবার অনেকগুলো কোশ্চেন মার্ক আছে, অনেকের অনেক রকম প্রশ্ন, যে আমি কারো নিজস্ব ব্লগ করি না, কিংবা আমি কারো নিজের চরকায় তেল দিই না, সমালোচনা করাটাও কি কোনো কাজ? হ্যাঁ কাজ বলেই তো করতে বসেছি। তা বলছি, এই যে প্রবাসী দিদি, ঠিক আছে, খুব একটা রিপ্লাই করে না তার ভিউয়ার্সদেরকে, যারা কমেন্ট করে লাভ স্টিকার দেয়, খুব রেয়ার রিপ্লাই করে, হয়তো 10টা কমেন্ট ছেড়ে গিয়ে একটাতে রিপ্লাই করে, যতদূর আমি দেখেছি। কিন্তু এই শাশুড়ির মৃত্যু, যে মৃত্যুটাকে তার কন্টেন্ট করতে হলো, কন্টেন্ট করে তার চ্যানেলের রিচ বাড়াতে হলো, যেটাকে স্মৃতিতে রাখবে বলে, সবই স্মৃতি, তো সেই মৃত্যু রিলেটেড ভিডিওগুলোতে একটাতেও কমেন্টের কোনো রিপ্লাই বা লাভ স্টিকার নেই। কিন্তু আমার এখানে প্রশ্ন হলো কি, এই যে এত কিছু ঘটছে সোশ্যাল মিডিয়ায়, প্রবাসী দিদি সবটাই জানে, সমস্তটাই তার একদম মানে দখল দর্পণে, মানে সে কমেন্ট দেখেন এমন তো না, কমেন্টে রিপ্লাই করিবে না করে, আমরা কিন্তু আমাদের নিজস্ব ভিডিও যখন কমেন্টগুলো কিন্তু চেক করি, সেরকমই কমেন্ট সে চেক করে, এবং কোথায় কি হচ্ছে তাকে যখন ট্যাগ করে ভিডিও করা হচ্ছে তখন সে সবটাই জানে। তাহলে তার সঙ্গে দেখা হয়নি, তার সঙ্গে দেখা করতে গেছিল, দেখা হয়নি, নাই হতে পারে। কিন্তু তাকে যখন ওই অসহায় মাটি কমেন্ট করেছে তার সেই দিনের করা ভিডিওতে, যে এরকম আমার বাচ্চাটাকে বাঁচাও, বাচ্চাটির প্রাণ ভিক্ষা চাইছি, সে তো একটা ওখানে রিপ্লাই তো অনেক পরের কথা, মনুষ্যত্বের খাতিরেও এত কিছু যখন ঘটে যাচ্ছে, মনুষ্যত্বের খাতিরেও সে কিন্তু তার স্টোর করা ভিডিওগুলো দিচ্ছে, মানুষকে ইমোশনালি ফুল করে ভিডিওগুলো দিচ্ছে, যে তার ভেতরে কত কষ্ট, কত দুঃখ, তাই না? সেটা দেখি তার ভিডিও, তার পরিবার সে দিতেই পারে, কিন্তু এটা হচ্ছে দিচ্ছে কেন, আমাদেরকে দেখাচ্ছে কেন? মানে ইমোশনটাও বিক্রি হচ্ছে। আমি চলে যাচ্ছি, আমার শ্বশুরবাড়ির লোকজন
কষ্ট পাচ্ছে, আমার জায়রা কষ্ট পাচ্ছে, এটা ইমোশনের জায়গা, এটাও স্মৃতির খাতায় যুক্ত হলো। যাই হোক, আমি জানি অনেকেই তেড়ে ফুড়ে এসে কমেন্ট করবে, কোনো ব্যাপার নেই, কমেন্ট সেকশন তোমাদের জন্য আমি খোলা রাখি। তারপরে আবার আমাকে একজন কমেন্ট করেছে, কালকেই তো দেখলাম, যে প্রবাসী দিদির ফ্যান ফলোয়ার্স নাকি শাহরুখ খান সালমান খানের থেকেও অনেক বেশি, মানে আমাদের PM এর থেকেও বেশি। সত্যি ভাবা যায়, এই জন্য তো সে প্রবাসী দিদি আর আমরা ছোটোখাটো চুরোপুটি। যাই হোক, হতেই পারে, ফ্যান ফলোয়ার্স তার প্রচুর হতে পারে, তাই বলে কি অন্যায়টা ন্যায় হয়ে যাবে নাকি? যেমন এই যে সুশান্ত সিং রাজপুতের যখন মৃত্যুটা হয়েছিল, সেখানে অনেক এরকম তাবর তাবর সেলিব্রিটিদের নাম এসেছিল, সেটা নিয়েও কিন্তু অনেক কিছু হয়েছিল। তো তারা তো এত বড় বড় সেলিব্রিটি, মানে ব্রিলিয়ান্ট প্রতি তো তারা তো চুটকিতে সব কিছু তাদের হাতের মুঠোয় করে নিয়েছিল, কিন্তু ওই সময়টা কিন্তু তারা পার করতে পারেনি। তাদেরকেও কিন্তু অন ক্যামেরা আসে এটা বলতে হয়েছিল, এটার জন্য আমি দায়ী নয়, বা এইভাবে এটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, বা আমিও দুঃখিত বলতে হয়েছিল, কেউ কিন্তু এর বাইরে নয়। তাহলে প্রবাসী দিদি তো প্রবাসী দিদি। আবার অনেকে কমেন্ট করেছে উনি প্রবাসী থাকে বলেই কি ওনার এত মানে ফেম, এত নেই, উনি কি ওখানে চাকরি করে? উনি তো ওনার হাজব্যান্ডের সোর্সে গেছে, আমরাও হাউস ওয়াইফ, হাজব্যান্ডরা যা কর্ম করে সেই কর্মতেই খাই। কিন্তু হ্যাঁ, ওখানে প্রবাসী দিদি চাকরি করে না, চাকরির থেকেও বড় কাজ করে, চাকরি করে এত ফ্যান ফলোয়ার্স হয় প্রবাসী দিদির, যে ফ্যান ফলোয়ার্স আছে। তো যাই হোক, ভালোবাসাটা কোনো অপরাধ নয়, তাদের মানে তাকে যারা ভালোবাসে তাদের নিঃস্বার্থ ভালোবাসে, ব্লাইন্ড সাপোর্টার, যার জন্য তাদের চোখটা বন্ধ, তারা কিছুই দেখতে পারে না। কিভাবে মুখোশটা খুলে খুলে পড়ছে মানুষ এখন বুঝতে পেরেছে, তারা বুঝতে চাইছে না, বোঝার দরকারও নেই, বুঝতে বলছিও না। কিন্তু আমরা যারা বুঝতে পারছি তারা এটা নিয়ে কথা বলবো না, এটা তারা উল্টো দিকে সেই মানুষগুলো ভাবছে কি করে। কারণ একটা মানুষ যে কিনা অনেক NGOর সঙ্গে যুক্ত, প্রচুর অসহায় মানুষকে মানে সাহায্য করে, শো অফ করে না, অথচ 30টা প্যাকেট, আমাদেরকে কমেন্ট করেছো ওটা 30টা প্যাকেটও নাও, ওখানে দেখে তো মনে হলো 15টাও নাও, সবাইকে দিতে পারেনি বলে ক্যামেরা ওখানে অফ হয়ে গেছে, সেই ফুটেজটাকেও অ্যাড করতে হয়েছে, সেটাও স্মৃতির খাতায়। আর স্মৃতির খাতায় রেখে দেওয়া মানে কি, তার ছেলেমেয়েরা হয়তো মেবি কোনোদিনও দেশে আর আসবে না, ওখানেই থাকবে, এবং ঠাকুমাকে তো আর দেখতে পাবে না, সুতরাং সেই ঠাকুমার সমস্ত স্মৃতিগুলো ওয়াইটিতে স্টোর করে রাখতে হবে। সেই জন্য চ্যানেলটিকে বাঁচিয়ে রাখতে হবে, চ্যানেলটি যদি বেঁচে না থাকে স্মৃতির খাতা কিন্তু উড়ে 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 চলে যাবে, বুঝতে পেরেছো? অথচ এই স্মৃতি করে রাখবো বলে, মানে আমরা সাধারণ মানুষেরা, প্রবাসে না থেকে দেশি মানুষেরা যেটা করি, সেটা কোনো অ্যালবাম করে কিংবা পেন ড্রাইভে, এখন বহুত ফেসিলিটি, কিংবা ফোনেও স্টোর করে রাখা যায়, বিক্রি করতে হয় না, কন্টেন্ট করতে হয় না, চ্যানেলে রিচ বাড়াতে হয় না। এগুলো আমি উল্টো দিকের মানুষের কাছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করছি, মানে তো আমি সেখান থেকে আমার ইনকামে, মানে আমি আমার সুবিধা নিচ্ছি, আদার্স কিচ্ছু না। হ্যাঁ, অনেকেই বলতে পারে তার জিনিস, সে ব্লগার, তো সে যখন একজন ডেইলি ব্লগার, তাহলে সে কেন এগুলোকে বিক্রি করবে না? আচ্ছা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, ডেইলি ব্লগার কোথায়? ডেইলি ব্লগার মানে দৈনন্দিন লাইফস্টাইল। প্রবাসী দিদির ভিডিওতে দৈনন্দিন কোনো লাইফস্টাইল আসে না, আসে আমেরিকার মার্কেটে কোন জিনিসটার কি দাম, ইন্ডিয়ার বাজারে কোন জিনিসটার কি দাম হতে পারত, এই দামের ওঠা পড়াটা, মানে তার সে প্রবাসে থাকে, প্রবাসেও সব কিছুর দাম অনেক বেশি এবং তাদের ইনকামও অনেক হাই, তো সেই জন্য তারা ওগুলোকে মানে নিতে পারে। আমাকে আবার একজন কমেন্ট করেছে, তুমি কি চোখে দেখো না যে উনি উইকলি ব্যাগ ভর্তি করে শপিং করে, তো এই যে ওয়াইটিতে যারা তোমরা দেখছো, আমরা দেখছি, আমাদেরকে দেওয়ার জন্য শপিংটা করে, তো তাই না? মানে কেমন বোকা বোকা এক একটা কমেন্ট এক একজন করে। ভালোবাসো, ঠিক আছে, ভালোবাসো, তুমি ভালোবাসো, তোমার নজর দিয়ে তার যত মানে খারাপ দিক আছে, তার সেই খারাপ দিকগুলো তোমাদের কাছে ভালো লাগছে, কিন্তু আমার কাছে ভালো লাগছে না। আমার যেটা খারাপ লাগছে আমি বলবো, তোমরা আলাদা মানুষ, আমি আলাদা মানুষ, তোমাদের ভাবনা চিন্তার সাথে আমার ভাবনা চিন্তা কখনোই এক হবে না। তো আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি, তোমাদের ভালো লাগছে, তোমরা ভালোবাসো, তোমাদেরকে তো বারণ করা হচ্ছে না, যেটা দেখছি সেটাই বলছি। আরেকটা কথা বলছি, আমি কিন্তু প্রবাসী দিদির পার্সোনাল কোনো বিষয় নিয়ে কথা বলছি না, পার্সোনাল কোনো বিষয় কিন্তু ইন্টারফেয়ার করিনি, যেটা অন ক্যামেরা দেখিয়েছে ভিডিও টু ভিডিও, আর এটা করার রাইটস আমাকে অ্যালগোরিদম দিয়েছে, তোমরা ভিউয়ার্সটা দাও, এই রাইটস নিয়ে আমি এখানে ভিডিও করি, তারপরে তোমাদের সামনে সেটা পৌঁছায়, বুঝতে পেরেছো? তো আমি ভিডিও টু ভিডিও করছি, আমি কিন্তু ল ব্রেক করে কোনো কাজ করছি না, মানে অ্যালগোরিদমের যে ল আছে, রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলোকে আমাদের ফলো করতে হয়। তো আমি কিন্তু তার পার্সোনাল কোনো ডেটা ইনফরমেশন কোনো কিছু নিয়ে কথা বলছি না, শুধুমাত্র অন ক্যামেরা যেটা ঘটেছে সেটা নিয়েই কথা বলছি। হ্যাঁ, কারো পরিবারে যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে, কেউ চলে গেছে বা কিছু, তাই বলে কি সে সেটা ক্যামেরাবন্দি করে না? সে যদি ক্রিয়েটার হয়, প্রথমত প্রবাসী দিদি ব্লগার নয়, একজন কন্টেন্ট ক্রিয়েটার, সে ডেইলি ব্লগ দেখায় না, তো সে কি সেইগুলো কি অন্য কেউ কি দেখায় না? দেখায় তো, কিন্তু সে যেভাবে হিসাব করে মেপে ঝেপে এক বিন্দু এই পাশে না, এক বিন্দু ওই পাশে না, সমস্ত কিছুকে হিসাব করে মেপে ঝেপে একটা তকমা দিয়ে স্মৃতির খাতা, মানে স্মৃতির পটে রেখে দেবো বলে, ছেলে মেয়েকে দেখাবো বলে, মানে ওই রিজন হিসাবে ছেলে মেয়েকে দেখাবো বলে, এই জন্য মানে দাহ করার জায়গাটাকে কেক ওভেনের সাথে রিলেট করে, আর তারপরে নিয়ম নিষ্ঠা যেগুলো
বলেছে সেখানে প্রচুর ভুল আমরা হতেই পারি, আমরা কিন্তু সবাই সব কিছু জানি না, কিন্তু অন ক্যামেরা আমি কতটুকু বলছি কারণ আমি জানি না, আমার উল্টো থেকে অনেক মানুষ বসে আছে তারা সবটা জানে, তো সেটা হিসাব করে এডিট করা উচিত ছিল, সেটা উনি করেননি ইচ্ছাকৃত, কারণ এখন নেগেটিভ পাবলিসিটিটাই বেশি। যদিও প্রবাসী দিদির প্রচুর ফ্যান ফলোয়ার্স সেলিব্রিটির থেকে অনেক বেশি, সেলিব্রিটি মানে পিএম এর থেকে অনেক বেশি, সুতরাং তার রিচ কখনোই ডাউনে যাবে না, এটা তোমাদের বক্তব্য, আমার নয় কিন্তু। যাই হোক, সেটা খুব ভালো কথা, উনি আরও উপরে উঠুন, আরও ভালো হোক। তো যাই হোক, সেই স্মৃতিতে রাখবে বলে A to Z যে কিনা ক্যামেরা বন্দি করে এখানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করলো এবং মানুষের প্রেশারে পড়ে মানুষ যখন এটা নিয়ে ট্রোল করলে তারপরে গিয়ে মনিটাইজেশন অফ করলো, তার আগে মনিটাইজেশন অফ নয়, এবং শুরুর দিন থেকে ক্লিকবেট খেললো, নিজের মায়ের ছবি দিয়ে, শাশুড়ি মা চলে গেছে, নিজের মায়ের ছবি দিয়ে মা চলে গেছে, মা চলে গেছে। প্রবাসীদের ভিডিও তোমরা যারা দেখো, আমি বলেছিলাম অনেককে যে তার ওই প্রবাসী কি তার মা গেছে, আর কেউ কি গেছে, তার শ্বশুরবাড়ি কেউ গেছে, তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো তার শ্বশুরবাড়ি কাউকে কোনোদিনও যেতে দেখিনি, তবে তার ভাইয়ের বউ গেছে, এটা আমরা ছবিতে দেখছি। দেখো, আমি এখনও শিওর নই, আমি কমেন্ট ভিত্তিক বলছি, আমি জানি না বলেই তোমাদের জিজ্ঞেস করেছিলাম। তো মাকে যখন এত ভালোবাসে, মাকে কোনোদিনে নিতে পারলো না প্রবাসে, কোনোদিন এই তো মা চলে গেল, আর তো মা যেতে পারবে না, তাই তো। আর প্রবাসী দিদির ভিডিওতে কতবার এই মা মা কথাটা শুনেছো, আমার একটু তোমাদের কাছে প্রশ্ন, আমি জানি না, আমি সত্যি প্রবাসী দিদির ভিডিও সব ভিডিও দেখি না, এখন কন্টেন্ট করবো বলে দু একটা দেখছি, তাছাড়া আমি খুব একটা দেখি না, তবে আমার তাকে ভালো লাগতো, তার কথা বলার স্টাইলটা মার্জিত, সে মানে ওই অনেকে আছে না কথার দ্বারা অ্যাট্রাক্ট করতে পারে, প্রবাসী দিদির বিষয়টা হচ্ছে অনেকটা সেই রকম, অনেকটাই সেই রকম, সে কোনো নোংরামি দেখায় না, তার ভিডিও তো ভদ্র সভ্য ভিডিও, যার কারণে ভালো লাগতো, তার কালচারটা অন্যরকম লাগতো। তো এখন দেখছি পুরোটাই ফেকি, মানে পুরো একটা মুখোশ পরা ছিল, যদি তার ভেতরে এতটুকু অনেস্টি থাকতো তাহলে আজকে এত কিছু যখন হচ্ছে বলে সে একটা ক্লারিফিকেশন ভিডিও করতে পেরেছে, কিন্তু তার যদি বিবেক বলে কিছু থাকতো, কিচ্ছুর প্রয়োজন ছিল না, একটা ওয়ার্ডও খরচা করতে হতো না, একটা কমিউনিটিতে দিতেই পারতো যে আমি তো জানতাম না, আমি ছিলাম না, আমি জেনেছি তাই কমিউনিটিতে দিলাম, বাস, মুখে একটা আওয়াজ করতে হতো না, ভিডিওতে এক লাইনও বলতে হতো না, তাহলে আবার তার ভিডিও রিচ কমে যাবে না, এরকম বড় বড় ব্লগারদের অসহায় মানুষকে নিয়ে ভিডিও করলে রিচ কমে যায়, বুঝতে পেরেছো? তো সেই এত যদি উদার হতো, তারপরে সেটা চলে যায়, তাকে 16 তারিখ, মানে আজকে আমি 18 তারিখ ভিডিও করছি, 16 তারিখ সে হাওড়া স্টেশনে তাকে দেখা গেছে, মানে সে হয়তো মেবি মেদিনীপুরে যাচ্ছিল, তাছাড়া আর কোথায় যাবে, মেদিনীপুর যাচ্ছিল, তার মানে সে সেই দিন যায়নি 16 তারিখ, 17 তারিখেও হয়তো যায়নি, কারণ বাপের বাড়িতে গিয়েও তো 2 দিন থাকবে, স্টে করবে, তারপরে হয়তো আজকে বা কালকে বা পরশু বা আরও 2-1 দিন থাকতেই পারে, জানি না, সেটা তাদের পার্সোনাল ম্যাটার, কারণ ওই রিলেটেড ভিডিও তো এখনো আসছে না, বাসি ভিডিও আসছে, বাসি ভিডিও দেওয়াটাই এদের স্বভাব, আর আমরা হচ্ছে সেগুলোই গিলি, মানে আমরাও বলাটা ভুল, আমি তো আবার বেচতে বসি, এই যে ব্লাইন্ড সাপোর্টাররা সেগুলোই গেলে, যাই হোক, সেইগুলো তাদের পছন্দ, তাদের ইচ্ছে, সেখানে কারো কিচ্ছু বলার নেই, আমি কোনটা পছন্দ করবো কোনটা পছন্দ করবো না সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল চয়েস, সেখানে আমি বা তুমি কেউ কাউকে কিছু বলতে পারি না, কিন্তু ঠিক সেই রকমই আমার যেখানে খারাপ লাগবে আমি তো সেখানে বলবো। তো এই যে দেখলাম কান্নাকাটি করছে, শ্বশুরবাড়ি থেকে আর কি চলে যাচ্ছে, মেজোটা কাজে, মেজোটা খুব কাছেই না, বড়জাকেও দেখা গেল, বড়জা বড়দা সবাইকে কিন্তু ফাইনালি দেখা গেল, এতদিন তোমরা কমেন্ট করেছিলে না শুধু মেজোটাকে দেখাচ্ছ, বড়জা কোথায়, তো যাই হোক, ফাইনালি শেষের দিন কিন্তু স্মৃতিতে একদম তোলা থাকলো, খাতায় তোলা থাকলো, বড়জাকেও দেখালো, তো মেজোটাই কাজে, আর বাকি কাউকে, সবারই অবশ্যই মন খারাপ, চলে যাচ্ছে, আবার কবে আসবে, মন তো ডেফিনেটলি খারাপ, কিন্তু মেজোটার মতো করে কাউকে দেখলাম না মানে এতটা কষ্ট পেতে। তো যাই হোক, তো আমার কথা আরও একটা দিন স্টে করতে পারতো, সে যখন আছে না এত দূর থেকে এসছে, সুতরাং সব জায়গাতেই তাকে একটু টাইম কাটাতে হবে, বাপের বাড়িতেও কাটাতে হবে, তবে এসছে তো প্রয়োজনে, তাই না, একটা মানুষ চলে গেল তার শাশুড়ি বা, সেই জন্য তো সেখানে শ্বশুরবাড়িতে পরের বার থেকে যখনই আসবে শ্বশুরবাড়িতে তো ঢু মারতে আসবে, কারণ মাই তো নেই, তাই তো, হয়তো ঢু মারতে একটু আসলো একদিনের জন্য, যদি 15 দিনের জন্য আসে, বাকি 14 দিন কিন্তু বাপের বাড়ি ভাইয়ের বাড়ি এখানেই থাকা হবে, এটাই হয়, প্র্যাকটিক্যালটা বলছি, এর ক্ষেত্রে আমার আলাদা হতেও পারে, আমি জানি না, আর কবে আসবে তারও ঠিক নেই, যাই হোক, সেটা নাও থাকলো, কিন্তু এই যে কান্নাকাটি, যেটা কাজ, যেটা ইমোশনে বিক্রি হয়, ইমোশনকেও বিক্রি করতে হয়, আমি না বুঝতে পারলাম না, মানে হ্যাঁ আমি চলে যাচ্ছি, মন খারাপ, কষ্ট হচ্ছে, সেটা আমি ক্যামেরা বন্দি করছি, আমি একজন ক্রিয়েটার, সেটা উঠে আসতেই পারে, কিন্তু এই যে আমি কথা বলতে পারছি না, আমার কথা জড়িয়ে যাচ্ছে, আমার ইমোশন, সেটাকে ওই মুহূর্তটাকেও বিক্রি করতে হবে, এটা তার নিজস্ব প্রপার্টি, নিজের ভিডিও, নিজের চ্যানেল, সেখানে কারো কিচ্ছু বলে নেই, কিন্তু তার কান্নাটা দেখে আমার মনে হলো সে বোধহয় শাশুড়ি চলে যাওয়া তো এতটা চোখের জল ফেলেনি, যতটা চোখের জল এই বাড়ি ছেড়ে চলে যাওয়াতে ফেললো আর কি, এটা শো অফ হলো না, মানে আমরা ইমোশনটা বেচতে পারি না, আমরা হলে তো এই ইমোশনগুলো বিক্রি হতোই না, মানে আমরা পারতামই না, হ্যাঁ চলে যাচ্ছি, দেখো কান্নাকাটিগুলো কাট হয়ে যেত, দিতেই পারতাম না, ক্যামেরা অন করার কথাই মনে আসতো না, ভেতরে যারা তো ইমোশন, মানে যে কষ্ট পাচ্ছে, সে ক্যামেরা ওইভাবে অন
করতে পারে? বাবা, তাহলে বোঝাই যাচ্ছে এই তোমাদের প্রবাসী দিদি যারা যারা কমেন্ট করেছে শো অফ করে না, সব থেকে বেশি শো অফ উনিই করেন, সব থেকে বেশি শো অফ ওনার ভিডিওতেই হয়। এবার বলছি, মুখোশটা খুলে যাচ্ছে বলে সেই মুখোশটাকে আড়াল করার চেষ্টা কিভাবে হচ্ছে? প্রবাসী দিদি তো কোনো হ্যাঁ হু টুটা করছেই না, কমেন্ট সেকশনে যে যাই বলছে বলুক গিয়ে, তো তাতে কুছ পরোয়া নেই। তো প্রবাসী দিদির ভাইয়ের বউয়ের ব্লগ দেখলাম এবং সেখানে এর আগের দিনের ব্লগেও দেখলাম একজন কমেন্ট করেছে যে এরকম একটি অসহায় মা গিয়েছিল, তো তাকে কি একটু সাহায্য করা যায় না? ওনাদের কাছে নাকি নাম্বার নেই, নাম্বার দেওয়াটা বেআইনি, নাম্বার দেওয়াটা উচিতও না, কারো পার্সোনাল জিনিস কেউ কাউকে যখন চেনে না। বাট তার মেসেজটুকু তো সেই পর্যন্ত পৌঁছে দিতে পারতো, এটুকু তো করতে পারতো। নাম্বারটা দেওয়ার কথা, কিন্তু সে কিন্তু যে গেছিলো সে কিন্তু নাম্বার চাইনি, সে বলেছিল তোমরা ফোন করো আমি একটু কথা বলছি, আর যদি ফোন না করো তাহলে আমার নাম্বারটা রেখে দাও, তাকে একটু জানিয়ে দিও, সেটাও কিন্তু করা হয়। যাই হোক, তো সেখানে নাম্বার না দিয়েছে ঠিক আছে, কিন্তু একটু সাহায্য তো করতে পারতো। তো এর উত্তর অন্তত তুমি দিও, মানে তার ভাইয়ের বউকে বলছে। আর যদি না দাও তাহলে বুঝবো তোমাদের যেটা দেখছি চারিদিকে সেটাই সত্যি, তাহলে এই দুটো চ্যানেলের একটা চ্যানেলও দেখবো না। তার ভাইয়ের বউ মোটামুটি সবাইকে লাভ স্টিকার দেয়, যাকে পারে কমেন্টে রিপ্লাই দেয়, ঠিক বেছে বেছে যেই কমেন্টগুলো এইগুলোর মানে তাদের এগেনস্টে গেছে, যেই কমেন্টগুলো তো বলা হয়েছে সবই শো অফ করা, এই তো ননদের মতো ট্রেনিং পেয়েছো, এই যে মা তারপরে শাশুড়ি কাকে কাকে, এইগুলো স্কিপ করে গেছে, এইগুলোকে বাদ দিয়ে বাকি সব কমেন্টের রিপ্লাইও আছে, আর যেটা রিপ্লাই নেই লাভ স্টিকার আছে, এই কমেন্টগুলোকে ইগনোর করে গেছে। এইগুলো ইগনোর করার মানে কি? এইগুলোকে ইগনোর করার মানেটা কি? তার মানে মুখোশটাকে খুলে পড়ে গেছে, এটার কোনো অ্যান্সার তাদের কাছেও নেই, তাই জন্য ইগনোর করতে হচ্ছে। এটাই তো বোঝায়, এটাই তো দাঁড়ায় যে মানে সঠিক মানুষ হবে যে বুঝবো, অন্তত সৌজন্যবোধের খাতিরেও, সঠিক বেঠিক আমি বুঝি না, এটা বিচার করার আমি কেউ নই, অন্তত সৌজন্যবোধের খাতিরে হলেও অন্তত একটা কমিউনিটি দিতে পারতো বা একটু কিছু বলতে পারতো, বা যে মা কমেন্ট করেছে তাকে একটা রিপ্লাই করতে পারতো। এখনও কি সে কাঁদছে? এখনও কাঁদছে বলে ভিডিওগুলো এডিট হয়ে হয়ে আমাদের কাছে আসছে? এখনও সে কষ্ট পাচ্ছে বলে? মানে প্রফেশনের জায়গায় কম্প্রোমাইজ করা যাবে না, শুধু বোকা আমরাই। একটু কোনো সমস্যা হলে পরিবারে কোনোদিন ভিডিও করাই বন্ধ, জীবনে জন্য আমাদের আর প্রফেশনটা কিছু হলো না, এরাই কোর খাওয়া প্রফেশনাল, বুঝতে পেরেছো? এতদিন ভাবতাম সত্যি উনি খুব ভালো, সত্যি উনি কোনো কিছুতে শো অফ করে না, সত্যিই তাই। কেন কন্টেন্ট করবে না? শাশুড়ি চলে গেছে, কন্টেন্ট অবশ্যই হবে, তবে এই যে সমস্ত কিছু A to Z কে যে কন্টেন্ট করলেন, যে মৃত মানুষকে নিয়ে সবটা নিয়ে যে কন্টেন্ট করলেন, এটা একমাত্র কোর খাওয়া ক্রিয়েটারই করতে পারে। তার মানে ধরে নিতে পারি প্রবাসী দিদি কোর খাওয়া ক্রিয়েটার, সবই অর্থের জন্য, মানে ওই অর্থ পিপাসু। এটা বলা কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু ভুল হবে না, সত্যিই অর্থ পিপাসু। ভুল বললাম না ঠিক বললাম জানিও, সুস্থ থেকো, ভালো থেকো। আরও কিছু বলার ছিল কিন্তু এখন আমার সময় নেই, আমাকে বেরোতে হবে, সেই জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা। আর যার যত আজে বাজে কথা বলার আছে কমেন্ট সেকশন খুলে রেখেছি, বলে দিও, নির্দ্বিধায় বলে দিও।